আইপিএল চলাকালীন অসুবিধায় পড়ে গিয়েছেন এক চাকুরিজীবী ব্যাচেলার ভদ্রলোক। তার রান্নার মাসি পরিষ্কার তাকে জানিয়ে দিয়েছেন আইপিএল চলাকালীন কোনো মতেই সে রান্নার জন্য রাত্রে আসতে পারবে না, সে কারণে রাতগুলো তাকে মুড়ি খেয়েই কাটাতে হচ্ছে। মাত্র 18 বছর বয়সের এক সম্ভাবনাময় ক্রিকেটার রিটায়ার করার কথা ঘোষণা করে সংবাদের শিরোনামে চলে এসেছেন। কারণ হিসেবে সেই ক্রিকেটার জানিয়েছেন যে আইপিএলের রিটায়ার ক্রিকেটারদের বাজার দর অনেকটাই বেশি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার নিয়ে তিনি অনেক বেশি টাকার বিনিময়ে আইপিএল খেলতে পারবেন, সেই লোভেই তিনি রিটায়ার করলেন। আইপিএল ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সর্বশান্ত হতে হলো এক দোকানদারকে। খদ্দেররা দাম দেওয়ার সুযোগই পেলেন না সেই দোকানদারের কাছে। প্রচুর জিনিস কেনার পরে এক খদ্দের দাম দেওয়ার জন্য জোরাজুরি করলে গলা ধাক্কা দিয়ে সেই খদ্দেরকে দোকানদার বার করে দিয়েছেন। ম্যাচের শেষে পুরো পরিস্থিতি বোঝার পরে মাথায় হাত দিয়ে দোকানেই বসে রয়েছেন সেই দোকানদার। দুঃখের কথা কি আর বলবো দাদা, আইপিএলের খেলা দেখছিলাম, খদ্দেরের কাছে পয়সা নিতে গিয়ে বারে বারে আমার দলের একটা করে উইকেট পড়ে যাচ্ছে। মাথা রাগ উঠে গেল। এখন বুঝতে পেরেছি যে আমার উইকেটটাই পড়তে বসেছে। বাধ্য হয়ে দাদা এখন আগে কাস্টমারের কাছ দিয়ে আগে পয়সা নিচ্ছি, তারপরে মাল দিচ্ছি। দেখছেন না, টিভি আর দেখছি না, খেলা পুরো বন্ধ। বাধ্য হয়ে এখন এটা আমার তাক তৈরি করেছি। আইপিএল চলাকালীন মেগা সিরিয়ালের প্রযোজক এবং পরিচালকদের মাথায় হাত পড়েছে। সাধারণ মানুষ টিভি খুলে শুধুমাত্র আইপিএলের ক্রিকেটই দেখছেন, অন্য কিছু না। সে কারণেই এক প্রযোজক এবং পরিচালক যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন তারা এই কটা দিন শুধুমাত্র একটি এপিসোডই বারবার দেখাবেন। আমরা সরাসরি সেই পরিচালকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করব। নমস্কার। 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 আপনারা এই সিদ্ধান্ত কেন নিলেন যে একটি এপিসোডই? আইপিএল এর ওই চিয়ার লিডার মেয়েগুলোই আমার সর্বনাশ করে দিল। সবাই তো হা করে ছোট পোশাকের মেয়েগুলোকেই দেখছে। যতদিন না ওরকম কটা বিদেশি মেয়েকে ছোট পোশাক পরিয়ে আমার সিরিয়ালে আনতে পারছি, আমি একটা এপিসোডই। আপনি এক মিনিট আমাদের সঙ্গে থাকুন, আপনি কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি আপনার সঙ্গে। এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর, যে ভদ্রলোক মুড়ি খেয়ে পড়েছিলেন তার সঙ্গে রান্নার মাসির প্রবল হাতাহাতি হয়েছে। দুজনেই হাসপাতালে আছে। আমরা সরাসরি যোগাযোগ করব তাদের সঙ্গে। আমি আগে বলবো না, আমি আগে বলবো। আমি কি অসভ্য জানেন না, লেডিস ফার্স্ট। না, আমি আগে বলবো। কেন ফোনটা কেড়ে নিলেন? আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনোভাবে মীমাংসা করে নেওয়া সম্ভব নয়? একটু আগে এসে যদি উনি রান্না করে দিয়ে যান আপনার রান্নার মাসি। মীমাংসা? না না, এতদিন আমি মুড়ি খেয়েছিলাম। আমি আইপিএল দেখবই, ব্যাস। তাতে কে মরলো কে চলে গেল আমার দেখা দরকার নেই। সারা বছর ধরে চালানো হোক আইপিএল, এই দাবি তুললেন এক নিত্যযাত্রী। তিনি বলেছেন অফিস ছুটির অনেক আগেই বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে, সে কারণে বাসে ট্রামের ভিড় এড়িয়ে অনায়াসে বাড়ি ফিরতে পারছেন সেই নিত্যযাত্রী। আইপিএলই সর্বনাশের কারণ। আইপিএলের জন্যই এক ভদ্রলোকের বাড়ির একটিও কাঁচের জানলা এবং দরজা আস্ত নেই। তিনি বলেছেন তার 80 বছরের বৃদ্ধা মা ক্রিকেট খেলা শুরু করেছেন আইপিএল দেখেই এবং তার প্র্যাকটিস করছেন বাড়িতেই, যে কারণে বাড়ির একটিও কাঁচের জানলা দরজা এমনকি কাঁচের কাপডিশ পর্যন্ত আস্ত নেই। তিত বিরক্ত প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারছিলাম যে তাদের কিরকম মানসিক অবস্থা। সরাসরি কথা বলবো এরকমই একজন প্রতিবেশীর সঙ্গে। আরে মশাই, কি আর বলবো, পাশের বাড়ির বুড়িটা দিন নেই রাত নেই সারাদিন কাঁচের জানলা বাসনপত্র ভেঙেই চলেছে। মাঝরাতে একটা করে ভাঙার আওয়াজ হচ্ছে আর আমি চমকে চমকে উঠছি। মনে হচ্ছে প্রতিদিন আমার একটা করে হার্টবিট কমে যাচ্ছে। আচ্ছা, এই পুরো ঘটনার থেকে নিষ্পত্তির জন্য আপনারা কি কি উপায় অবলম্বন করতে চলেছেন? কি করলে ভালো হবে মনে হয়? খেলতে খেলতে বুড়িটা যদি নিজের টিভিটাই ভেঙে ফেলে তাহলে কেল্লা ফতে। আচ্ছা, সমস্যাটা আজকেই কেন হলো? প্রতিবেশী ক্রিকেট শুরু রিটায়ার করার কথা। নমস্কার, আপনি আছেন লাইনে? 80 বছরের বৃদ্ধা আইপিএল এর দর্শকরা তো কি করবেন? বেশি টাকার কমবে না না, মাত্র নিউজ এন নিউজ এম নিউজ। ও আচ্ছা, এতগুলো খবর সব যদি আমাকে বলতে হয় তাহলে আমি আইপিএলটা দেখবো কখন? উফ, এই আইপিএল এর চাপ। এই খেলার খবরটা কেউ একটু দিতে। কতগুলো 4-6 মিস করলাম বলুন তো বাবা। যাই। ওই কি, আরে ফ্লাশ না করে চলে যাচ্ছিস? ফ্লাশটা কর। কি মুশকিল দেখুন তো, কি ছোট লোকই। একদম ভুলে গেছি, দিচ্ছি। যা যাবে তো।